আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের মাস্টার্স সাফিক্স প্রিফিক্সের একটা বোর্ড কোয়েশ্চেন, যেখানে আসে দিনাজপুর বোর্ড 2025। তো আমরা বোর্ড কোয়েশ্চেন কেন সলভ করছি, কারণ এর আগেও আমরা দেখেছি যে বোর্ড কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়। যেটা দিনাজপুর বোর্ড 2022 আসছে, সেটা রাজশাহী বোর্ড 2024 আসছে। তো এইরকমভাবে বোর্ড কোয়েশ্চেন সলভ করার কিন্তু কোনো বিকল্প নেই। এই যে কোয়েশ্চেনটা আমরা দেখছি, এটা যে 2026 আসবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আর এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, তো পড়লে বুঝতে পারবে যে এই বিষয়টা কি নিয়ে আসলে। তো দেখো আমি ভিডিওটা কিভাবে বানাইছি, যে এইখানে আমরা যে ওয়ার্ডটা দেখবো, যেমন ওয়ার্ড আছে, এটা হবে আউটওয়ার্ড। এখন আউটওয়ার্ডের ব্যাখ্যাটা আমরা এই পাশ থেকে দেখে নিব। তো আমাদের আর বারবার ঘুরতে হবে না, এবং খুব সহজেই আমরা কোথায় নাউন আছে, কোথায় অ্যাডজেক্টিভ আছে, জিনিসগুলো খুব সহজেই ধরতে পারবো। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, দেখো আমি এখানে যশোর বোর্ড 24, ঢাকা বোর্ড 25, এইগুলো আমরা সুন্দর করে একটা প্লেলিস্ট আকারে সাজাই দিছি। এই প্লেলিস্টটা অবশ্যই সেভ করে রাখবে তোমরা। তার পাশাপাশি দেখো আমি 54টা ভিডিওর এই প্লেলিস্টে কমপ্লিট করাই দিছি, এবং সম্পাদ্যগুলো 1 থেকে 5টা সম্পাদ্য আমি সুন্দরভাবে হাতে কলমে ধইরে ধইরে করাইছি। তো আশা করি তোমরা ওই ভিডিওগুলো দেখে আসবে। তো আজকে ভিডিওতে আমরা দেখছি দিনাজপুর বোর্ড 2025। কি আছে দেখো, দ্য ওয়ার্ড আছে, ওয়ার্ড বিউটি অফ ম্যান ইজ নট হিজ রিয়েল বিউটি। মানে কি, আউটওয়ার্ড মানে কি, বাহ্যিক সৌন্দর্যই কিন্তু একটা পুরুষের আসল সৌন্দর্য। এখন আবার ওয়ার্ড আসছে, এবার কি বলছে, যে হিজ বিউটি মেক্স এ ট্রু ম্যান, হিজ ইনওয়ার্ড বিউটি। দেখো এখানে কি আছে, ইনওয়ার্ড মানে কি, অভ্যন্তরীণ, আর আউটওয়ার্ড মানে হচ্ছে বাহ্যিক। ঠিক আছে, তার ইনওয়ার্ড বিউটি মেক্স এ ট্রু ম্যান মানে কি, অভ্যন্তরীণ সৌন্দর্য একটা পুরুষকে সত্যিকারের পুরুষ বানায়। এভরি ম্যান হ্যাজ সার্টেন ইনবর্ন কোয়ালিটিস। বর্ন আছে, আমরা সামনে ইন লাগাইছি। ইনবর্ন মানে কি, দেখো ইনবর্ন মানে এটি জন্মসূত্রে প্রাপ্ত গুণ বোঝাতে ব্যবহৃত হয়েছে। মানে একটা মানুষের জন্মসূত্র থেকে তো কিছু গুণ থাকে, তাই না? এখানে ইনবর্ন বোঝানো হয়েছে। এভরি ম্যান হ্যাজ এ, প্রত্যেকটা মানুষেরই ভিন্ন ভিন্ন কিছু গুণাবলী আছে, যেটা সে জন্ম থেকেই প্রাপ্ত হয়। whereby he can become a successful man and thus a celebrated person। মানে কি, এর মাধ্যমেই সে একজন ইউজফুল ম্যান হতে পারে, অথবা একজন খুবই বহুল পরিচিত অথবা বিখ্যাত মানুষ হয়ে দাঁড়ায়। সো উই মে সে দ্যাট ইনার ভ্যালুস আর মোর ইম্পর্টেন্ট। মানে কি, আমরা এটা বলতে পারি যে ইন আছে, আমরা এখানে NER যোগ করছি পরিশেষে। এই NER যোগ করে বুঝাইছি কি, ইনার ভ্যালুস। এর আগেও কিন্তু আমরা একটা ইনবর্ন বানাইছিলাম সামনে ইন যুক্ত করে, আর এখানে শুধুমাত্র ইন আছে, আমরা ইনার যুক্ত করে। ইনার ভ্যালুস মানে কি, অভ্যন্তরীণ নৈতিকতা। আর মোর ইম্পোর্ট আছে, তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে ইম্পর্টেন্ট হবে। দেন আদার ওয়ান, বাট ইট ইজ ভেরি স্যাড দ্যাট উই রিমেইন। এটা দুঃখের বিষয়, আমরা প্রথমেই যেহেতু বুঝতেছি এটা দুঃখের, মানে আমরা কিছু খারাপ কিছু ঘটাইছি, বা আমরা কোনো কিছু সম্পর্কে উদাসীনী। এখানে তাই কেয়ার আছে, আমরা কেয়ারলেস বানাই দিছি। আমরা উদাসীনী, কি কি ব্যাপারে উদাসীনী, অ্যাবাউট মেন্টাল ডেভেলপমেন্ট, আমাদের মানসিক যে উন্নতি, এই ব্যাপারে আমরা উদাসীনী থাকি। উই অলওয়েজ রিমেইন বিজি, হাউ টু, আমরা কিসে রিমেইন মানে কি, আমরা ব্যস্ত থাকা, নিজেদের কিভাবে ব্যস্ত রাখি। হাউ টু রিচ আছে, এনরিচ লাগাবো সামনে, EN যুক্ত করে এনরিচ বানাবো। আওয়ার আউটার শো হুইচ ইজ রিয়েলি ভ্যালুলেস, আমরা সবসময় কি হিসাবে উদাসীনই থাকি, যে আমাদের বাহ্যিক সৌন্দর্য কত সুন্দর, আমরা কত সুন্দর জামা কাপড় পরছি, তবে আমাদের মানসিক বা নৈতিক যে উন্নতি হচ্ছে না, আমরা সেই ব্যাপারে কেয়ারই করি না। আর এই যে আমরা আউটার যে শোটা দেখাই, এটা কিন্তু আসলে ভ্যালু আছে, এটা ভ্যালুলেস, এটার কিন্তু আসলে কোনো মূল্য নেই। ঠিক আছে, একজন পাগলকেও যদি আমরা সুন্দর জামা কাপড় পরাই দিই, সে কিন্তু মূল্যহীন থাকবে। তবে একজন গুণবান চরিত্রের পুরুষ যদি খুবই ছেঁড়া ফাটা জামা কাপড়ও পরে, তারপরেও কিন্তু তার মধ্যে একটা অন্যরকম ভাব থাকবে। তো এই জিনিসটাই বোঝানো হয়েছে এখানে, তোমরা দেখতে পারলে একবার। আরেকবার দেখো জিনিসটা কি বলা হয়েছে। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি, তারা অবশ্যই আমার এই আগের ভিডিওগুলো দেখে আসবে এবং প্লেলিস্টটা সেভ করে আসবে। আর এই দিনাজপুর বোর্ড 2024টা আশা করি বুঝতে পারছো, আর কোনো সমস্যা নেই এখানে।